বিদায় ঘণ্টা বেজে গেলেও সবটা লুটেপুটে না নিলে পেটের ভাত হজম হতো তার। মুহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার আগে নিজেকে 1 বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করেছিলেন, নিয়েছেন এসএসএফের বিশেষ নিরাপত্তার সুবিধাও। তিনি ভাঙলেও মোচকাতেন না, ফর্মুলাটা জানতেন ভালোই। বাংলাদেশের সাধারণ নির্বাচন যখন আসন্ন, তখন নিজেকে ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন বলে ঘোষণা করেন। ইউনুস তার ক্ষমতার শেষ ধাপে ভিআইপি সেজে নিরাপত্তার চাদরে মুড়ে থাকবেন, এই আশা ছিল তার। প্রশ্ন উঠেছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান হলেই কি তিনি ইচ্ছেমতো কাজ করতে পারবেন? প্রোটোকল ভেঙেছেন ইউনুস। নিয়ম বলছে বিদায়ী উপদেষ্টা সর্বোচ্চ 3 মাস এই বিশেষ সুবিধা প্রাপ্ত হন। তাহলে সেটা 1 বছর বাড়ালেন কেন? গত 10 ফেব্রুয়ারি প্রকাশিত হয় একটি সরকারি গেজেট বিজ্ঞপ্তি। সেখানেই বলা হয়েছে ইউনুসকে এই বিশেষ ক্ষমতার কথা। ইতিহাস বলছে বাংলাদেশে দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার রেওয়াজ নতুন নয়। 2006-এর 29শে অক্টোবর এক গেজেটে তৎকালীন প্রধান উপদেষ্টাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স 1986-এর আওতায় দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশে অবস্থানকালীন সর্বোচ্চ 3 মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছিল। বর্তমান প্রজ্ঞাপনের সঙ্গে অতীতের মূল পার্থক্য হল সময়সীমা। 2006 সালে নিরাপত্তা সুবিধা মাত্র 3 মাসের জন্য দেওয়া হলেও 2026-এর এই গেজেটে ডক্টর ইউনুসের ক্ষেত্রে তা 1 বছর পর্যন্ত করা হয়েছে। কিন্তু কেন? সমালোচকরা বলছেন, যে মব সন্ত্রাসকে কাজে লাগিয়ে ফায়দা তুলেছেন তিনি 18 মাসে, সেই মব সন্ত্রাসী যদি বুমেরাং হয় তাহলে রেহাই পাওয়া মুশকিল। তাই তড়িঘড়ি বিপদ বুঝে পেয়েছিলেন, নিরাপত্তা বাড়িয়ে নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছেন ইউনুস। নিজের বিদায়ী ভাষণে অন্তর্বর্তী সরকারের এই প্রধান 3-0 নীতির পক্ষে সওয়াল করেন, যার 2টি প্রধান অংশ ছিল শূন্য দারিদ্র্য ও শূন্য বেকারত্ব। অথচ এই ইউনুসই ক্ষমতা ছাড়ার একদম শেষ মুহূর্তে বিদেশি কোম্পানিকে সুবিধা করে দিতে শ্রমিকদের 5% লাভ্যাংশের বিধানে কাঁচি চালিয়ে দেন। তিনি যে গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে কাজে প্রমাণ করেন সবটাই ফক্কা, সে বিষয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য আগেই সোচ্চার হয়েছেন। ওয়াকিবহল মহল বলছে, দায়িত্ব ছাড়ার আগে শ্রম বিধিমালায় সংশোধন করে আসলে শ্রমিক স্বার্থেই কুঠারাঘাত করেছেন ইউনুস। কারণ এটি কার্যকর হলে বিদেশি তেল গ্যাস কোম্পানিতে কর্মরত শ্রমিকদের মুনাফার 5% অর্থ পাওয়ার বিষয়টি পুরোটাই হিমঘরে চলে যাবে। ইউনুসের এই বিধি আরোপের বিরোধিতা করে বাংলাদেশের গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন সাফ জানিয়েছে, একপেশে শ্রমিক বিরোধী এই পদক্ষেপে কর্মীরা অধিকার থেকে বঞ্চিত হবেন। তাছাড়া লাভ্যাংশ দেওয়ার মাধ্যমে যেখানে শ্রমিক মালিক সুসম্পর্ক তৈরি হয়, সেখানে এই কাজ আসলে উভয়ের বিরোধে ঘৃত আহুতি দেওয়ারই শামিল। দেশের অর্থনীতিকে লাটে তুলে বিপুল ঋণের বোঝা চাপিয়ে শ্রমিক স্বার্থ জলাঞ্জলি দিয়ে ইউনুসের বিদায়। যদিও লাভ্যাংশের প্রশ্নে দেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, তাদের কাছে এই বিষয়ে কেউ কোনো দাবি নিয়ে এলে তা বিবেচনা করা হবে। শ্রমিক স্বার্থ রক্ষায় তারেকের সরকার এখন কী পদক্ষেপ নেয়, কোন পথে ক্ষোভ প্রশমন করে, বলবে সময়।